উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার নিয়ে এলো দেশের মা বোনেদের জন্য এক বড় উপহার। এবার আরও 25 লক্ষ নতুন রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অধীনে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এই ঘোষণা করেছে। এই নতুন সংযোগের ফলে সেসব পরিবার উপকৃত হবে যাদের এখনো পর্যন্ত রান্নার জন্য উনুনের ওপর নির্ভর করতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় 3.5 ঘন্টার বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে এই গোপন বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই। বিশেষত বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের জন্য তা কি বড় মাথা ব্যথার কারণ? কলকাতা হাইকোর্ট এক পুজো কমিটিকে রীতিমতো কঠিন শর্তে বেঁধে দিল হাওড়ার এক বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে। স্থানীয় সবুজপত্র ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, পুজো মণ্ডপ তৈরি করতে গিয়ে তারা অনুমতি ছাড়াই ওই দম্পতির বাড়ির রান্নাঘর সম্পূর্ণ আটকে দিয়েছে। এর ফলে তারা গ্যাস জ্বালানোর ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন। এক নতুন মোড় সামনে এসেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায়। এবার 26,000 চাকরি বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক চাকরি প্রার্থী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোনো আইনজীবী না নিয়ে, নিজেই পিটিশনার ইন পার্সন হিসেবে। ইতিমধ্যেই বাঙালির জনপ্রিয় উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গিয়েছে, কিন্তু আকাশের মুখ কি ভার থাকবে উৎসবের মরশুমে? সপ্তাহভর পুজোর আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বাঙালি চিন্তিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এই উদ্বেগ আরও বাড়ালো। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এবার বিজেপি নেতা সজল ঘোষের অভিযোগ, কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বিরাট ষড়যন্ত্রের বিরুদ্ধে। গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত, জনমতই একমাত্র পথ। বিজেপির জনপ্রিয় নেতা আরও লিখেছেন, যত্রতত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, মানুষ যেন মণ্ডপে পৌঁছাতে না পারেন। মানুষ শিয়ালদহ স্টেশন অবধি যেতে পারছেন না, অলিগলিতে সর্বত্র ব্যারিকেড। এই পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পুজো চালাতে পারবো জানি না। আরও কিছু পুলিশি নোটিশ আসার অপেক্ষায় আছি, পাশে থাকুন। এবার কলকাতা হাইকোর্ট এক নজিরবিহীন রায় দিল। পূর্ব বর্ধমানের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের কিডনি প্রতিস্থাপনের আবেদন রাজ্য স্বাস্থ্য দফতর খারিজ করলেও কলকাতা হাইকোর্ট এর রায় দিল। স্বেচ্ছায় ব্যবসায়িক বন্ধু লালুট রায়চৌধুরী হাবিবুরকে তার কিডনি দিতে রাজি হলে আর্থিক লেনদেনের সন্দেহে স্বাস্থ্য দফতর সেই আবেদন বাতিল করে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ বড় ঘোষণা করল বহু প্রতীক্ষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে। রাজ্য জুড়ে 2023 সালের টেট পরীক্ষার ফল প্রকাশের ঠিক পরেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে। পর্ষদ সূত্রে খবর, মোট 13,421টি শূন্য পদে নিয়োগ করা হবে। হুগলির পোলবার অনন্তপুর গ্রামে দেবীর বোধনের প্রাক্কালে বিষাদের সুর। আসন্ন দুর্গাপূজার প্রতিমা আনতে গিয়ে একটি 4 চাকা গাড়ি ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়ল। আর সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন, গুরুতর আহত আরও 3 জন। চন্দননগর রেল ফ্লাইওভার থেকে দিল্লি রোডের দিকে গতকাল রাত 1টা নাগাদ যাচ্ছিল 4 আরোহী সমেত মোট 6 জন সওয়ারি ওই গাড়িটি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বামফ্রন্ট আমলে 2007 সালের 23শে সেপ্টেম্বর 167 মিলিমিটার বৃষ্টিতে 3 দিনের জন্য জলমগ্ন হয়েছিল কলকাতা। সেই সময় মর্মান্তিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 15 জনের। তখন সেই ঘটনাকে লঘু করে
তৎকালীন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, লন্ডনে বৃষ্টি হলেও রাস্তায় জল জমে। শুধু তাই নয়, মৃত 15 জনের পরিবারের জন্য 1 টাকাও ক্ষতিপূরণ বা সামান্যতম সহানুভূতিও দেখা যায়নি বলে অভিযোগ ওঠে। ফের অতিবৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা। নতুন করে প্রশ্ন উঠছে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে। বিশেষ করে বেলেঘাটা, মণিখালী ও চরিয়াল খালের মতো গুরুত্বপূর্ণ ড্রেনেজ চ্যানেলগুলোই শহরবাসীর প্রধান ভরসা। ব্রিটিশ আমলে তৈরি হলেও আজও জল নিষ্কাশনের মূল ভরসা প্রায় 264 কিলোমিটার দীর্ঘ এই খালগুলো। এবার শিরোনামে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো অপারেশন সিঁদুর থিমের চমক নিয়ে। উদ্বোধনের আগেই মণ্ডপে উপচে পড়ছে ভিড়, যা দেখে উদ্যোক্তা তথা বিজেপির কাউন্সিলর সজল ঘোষের মুখে চওড়া হাসি। নজর কাড়া এই থিমে পেহেলগাঁও হামলা থেকে শুরু করে কিভাবে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল তা ফুটিয়ে তোলা হয়েছে। পুরো দমে শুরু হয়ে গিয়েছে শারদ উৎসব। কলকাতা শহরের ঠাকুর দেখায় এবারও হট ফেভারিট পাতাল পথ। তৃতীয়ায় একদিনে 9.33 লক্ষ যাত্রী মেট্রোয় ভ্রমণ করেছেন, যা গত বছরের চেয়ে 5.40 লক্ষ যাত্রীর তুলনায় প্রায় দ্বিগুণ বলে কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। বিশ্লেষণ করলে দেখা যায়, নীল লাইনে তৃতীয়ায় 6.77 লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন এবং সবুজ লাইনে যাত্রীর সংখ্যা ছিল 2.32 লক্ষ। এবার পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে রাতে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা কমালো পূর্ব রেল। শিয়ালদহ শাখায় 27 সেপ্টেম্বর থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত মোট 31টি স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের ভিড় সামলাতে। অর্থাৎ এই বিশেষ পরিষেবা টানা 6 দিন রাতের বেলায় চলবে। জল্পনা শুরু হয়েছিল প্রাথমিক টেটের ফল প্রকাশের পর থেকেই, আর সেই জল্পনায় বৃহস্পতিবার দুপুরে শিলমোহর পড়ল। পুজোর মুখে প্রাথমিক শিক্ষকতার জন্য অপেক্ষা করা চাকরি প্রার্থীদের জন্য এলো বিশাল সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের তরফে খুব শীঘ্রই 13,421টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপি নেতাদের পাল্টা মন্তব্যের ঝড় উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের পর থেকেই। গতকাল সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁকুরগাছির এক দুর্গাপূজা মণ্ডপে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তীব্র নিশানা করেন।